আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা অবাধ্য প্রেমিক প্রেমিকা বা স্ত্রী বশীকরণ করার টোটকা বলা যায় এটাকে। তো অনেক স্ত্রী দেখা যায় বা প্রেমিকা দেখা যায় অবাধ্য, তারা কোনো কথা শোনে না, সংসারে অশান্তি করে থাকে, বা কিছু প্রেমিকা আছে খুবই উগ্র হয়ে থাকে। তো তাদের জন্য এই বিদ্যাটা অত্যন্ত ইফেক্টিভ। তো যাদের স্ত্রী পরকীয়া করে বা বাপের বাড়ি চলে যায়, আসতে চায় না, অথবা মনে করেন প্রেমিকা কোনো কথা শোনে না, তারা এটা প্রয়োগ করতে পারেন। অত্যন্ত ইফেক্টিভ একটা বিদ্যা, তাবিজাতে রুহুল্লাহ কিতাব থেকে নেওয়া। এই কিতাব সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বলতে পারবে যে কিতাবটা কত ভালো কাজ করে। এটা করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে নকশা লিখতে হবে টোটাল 7টা। ভোজপাতার মধ্যে নকশা লিখতে হবে, অন্য কোনো কিছুর উপর নকশা লেখা যাবে না। নকশা লিখতে হবে হচ্ছে আপনাকে গুরুজন কালী দ্বারা। টোটাল নকশা লিখতে হবে হচ্ছে 7টার নিচে যার জন্য করবেন তার নাম, তার মায়ের নাম লিখতে হবে। শনিবার দিনে শুরু করে শনিবার দিনে একটা নদীতে ফেলবেন। এইভাবে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত 7 দিনে 7টা আপনাকে নদীতে ফেলতে হবে। কোনো পুকুরে ফেললে হবে না, সমুদ্রে ফেললে অবশ্য হবে, কোনো অসুবিধা নেই। তবে নদী অথবা সমুদ্রে ফেলতে পারবেন, কোনো পুকুরে ফেললে হবে না। আপনার ধারে পাশে যদি কোনো নদী না থাকে তাহলে আপনি সেটা ফেলতে পারবেন না। অন্য কোনো বিকল্প নেই, তাহলে আপনি এটা করতে পারবেন না। আপনার যদি সব কিছু সুইটেবল হয়, আপনার অনুকূলে থাকে, তাহলেই আপনি এটা করতে পারবেন। প্রপার ওয়েতে করতে পারলে ওই 7 দিনের মধ্যে কিন্তু সে সম্পূর্ণরূপে আপনার বশতা স্বীকার করবে, গ্যারান্টেড। তবে নিয়মের কোনো পরিবর্তন হবে না, যা বলছি তা। উল্টাপাল্টা নিয়মে কাজ করলে নিজের ক্ষতি হবে, যার জন্য করবেন তারও ক্ষতি হবে। সো পুরো বিষয়টা আগে এনশিওর হবেন যে আদৌ আপনি এটা পারবেন কিনা। যদি পারেন তাহলে এটা আপনি করতে পারেন, একদম নিশ্চিত থাকেন আপনার কাজ হবে। কাজে কোনো মিস্টেক হবে না। প্রপার ওয়েতে করতে পারলে ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোনে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।